সে অথবা দেশের বাইরের আমার মিষ্টি ভাইয়া ও আপুরা, আমার আঙ্কেল ও আন্টিরা এবং আমার ছোট বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছো, তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং দোয়া রইল তাদের সকলের প্রতি। তো আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখেন অথবা না দেখেন, আমার সালামের জবাবটুকু অন্তত কমেন্ট করে জানিয়ে যাবেন। তো আশা রাখি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ার বরকতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার মিষ্টি ভাইয়া ও আপুরা, আমি আবারও শুরু করছি আরেকটু ভিডিও নিয়ে আপনাদের সাথে। তো আমার আজকের ভিডিওতে থাকছে দুপুরের লাঞ্চের জন্য যা ব্যবস্থা। আজ শুক্রবার, তো আজ সকালের ভিডিওটা নিতে পারিনি, খুবই বিজি ছিলাম। তো সেজন্য এখন দুপুরের লাঞ্চের আয়োজনে এটার ভিডিওটা ভাবলাম আমার মিষ্টি ভাইয়া ও আপুদের সাথে একটু শেয়ার করি। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার খুদেটি খুব ভালো আছে। তো আমি এখানে আজকে শুক্রবার, এটা হচ্ছে আমাদের মুসলমান ভাই বোনদের, মুসলিমদের বিশেষ একটি ছোটোখাটো ঈদ বলা যায়, যে শুক্রবারের সাপ্তাহিক ঈদ আমাদের। তো সবাই যাদের বাসায় ছোট ছেলে মেয়ে আছে, তারা সবাই এই শুক্রবার দিনটার অপেক্ষায় থাকে। স্কুল বন্ধ থাকবে, তারা একটু ঘোরাঘুরি করবে, আনন্দ করবে, ভালো মন্দ খাবে, শুক্রবারে নামাজে যাবে। তো সেটাই আর কি। তো আমাদের বাসায় সব সময় প্রতি শুক্রবারে ভালো মন্দ কিছু না কিছু তৈরি করা হয়, কারণ এটা ছোটদের আবদার। তো আজকে আমার ময়না পাখিদের আবদার ছিল ডিমের কোরমা বানাবো ওদের জন্য, ওরা খাবে। সেটা হচ্ছে আদনানের আবদার। তো তাই এখানে ডিমের কোরমাটা রান্না করে নিলাম ওর জন্য। তো এদিকে আমি যেটা শর্টকাট করে রান্না করা যাবে সেটাই আগে করে ফেলছি। সময়ের সাথে তো আর দৌড়ে পারা যায় না। তো চেষ্টা করি ঘড়ির টাইমের দিকে, হয়তোবা সবাই আরও স্মার্ট, আমার মিষ্টি আপুরা যারা রাঁধুনি, খুব সহজে আরও তাড়াতাড়ি অনেক গুছিয়ে কাজ করতে পারে। তো আমি তাদেরকে মিন করে বলছি না, সময়ের দিকে তাকাতে হয় আর দৌড়াতে হয়। আমার অনেক আপুরাই আছে হয়তো আমার মতো সময়ের সাথে পেরে ওঠে না। তো আমিও অনেক তোড়জোড় করে চেষ্টা করি এগিয়ে যাওয়ার জন্য। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমি যেন সফল হতে পারি, আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। তো এখানে আমি প্রথমে পোলাওটা রান্না করে নিয়েছি, যেটা তাড়াতাড়ি করা যায় সেটাই আগে করছি। তো তারপরে ডিমটা রান্না করে নিলাম। তারপর এখন বসিয়ে দিচ্ছি হচ্ছে ডাল। এটা হচ্ছে মাসকলার ডাল, কোথাও বলে মাছের ডাল, কোথাও বলে কলাইয়ের ডাল। তো আমরা দুটোটাই বলা হয় আমাদের এদিকে, মাসকলাইয়ের ডাল বলা হয়। তো ওটা আমি এখন ফোড়নে দিয়ে দেব। তো সেজন্য এদিকে ফোড়ন দিচ্ছি, আর ওইদিকে ডালটা আমি গুলিয়ে নিয়েছি। তো ডালটার জন্য মাছটাও আলাদা করে বেছে নিয়েছি। আগে মাছটাকে হলুদ আর লবণ শুধু দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে ডালটাকে পেঁয়াজ, লবণ, একটু হলুদের গুঁড়া সামান্য দিয়ে এটাকে গুলিয়ে নিয়েছি, একটু ধনে গুঁড়া, জাস্ট এতটুকুই। এটা গুলিয়ে নেওয়ার পর যেন দলা পাকিয়ে না থাকে সেজন্য আমি একটু ঘুটিয়ে নিচ্ছি, না সুন্দর ফ্রেশ একদম গলে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ
সুন্দর মতোই চলছে আমার সময়টা। তো এখন ওইদিকে ফোড়নটাও তৈরি হয়ে গেছে, এখন ডালটা দিয়ে দেওয়ার পালা। তো এই যে আমি ডালটা এখন দিয়ে দিচ্ছি। তো এই ডালটা আবির খুবই পছন্দ করে। পরশুদিন ও বলল, মাম্মাম আমাকে দাও, আমাকে ডাল রান্না করে দাও, ওই যে বিয়েতে খাওয়া হয় সেই ডাল। তারপরে আমি বললাম সেটা আবার কি ডাল? তো ও বলল যে মুগ ডাল। তা আমার আর দেরি কোথায়, বাসায় মুগ ডাল ছিল, আমি রান্না করে দিয়েছি। সে খেয়েছে, খেয়ে বললাম আম্মু এটা তো না, তাহলে কোনটা? তুমি তো বলেছিলে মুগ ডাল। তো বললো যে মুগ ডাল তো এরকম না, তো তুমি তো ডাল চিনোই না। তো এই দুষ্টুমি করতে করতে তারপর ওর বাবা আবার এই মাসকলাইয়ের ডাল নিয়ে আসছে। তা আজ শুক্রবার এটা রান্না করলাম। তো ভাবলাম মুরগির সাথে আর ডিমের সাথে একটু ডাল হলে ভালো হয়, তো তাই একটু ডালও রান্না করলাম। তো হয়তো ভাবছেন এতগুলো রান্না বলতে এখানে আমরা যাই 3-4 জন আছি বাসায়, তো আমরা তো আর রাতে ভাত খাওয়া হয় না, একবেলায় কি এগুলো খেয়ে শেষ করে ফেলেছি? না, এখন বলবো না, বাকিটা পরে বলবো। আচ্ছা, এখন দেখতে থাকুন আমি কি কি রান্না করছি। তো আমার ডাল রান্না শেষ, ডালটা উঠিয়ে নিয়েছি। তো এখন এখানে বসিয়ে দেব মুরগিটা। তো এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছিলাম একটা, একটু সাইজে বড়, হয়তো 3 কেজি হবে মুরগিটা। তো এটা এখন আমি মুরগির যে বাকি অংশগুলো থাকে এগুলো রোস্টের জন্য নিয়েছি, আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি। তো এখন আমি এটাকে রোস্ট রান্না করব। তো রোস্টের মশলা কষিয়ে এখন মুরগিটা ছেড়ে দিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি দুধ। বাসায় আমার টক দইটা নাই, তো সেজন্য ফ্রিজে থাকে অনেক সময়। তো এখন একটু তরল দুধ, কাঁচা জাল করে রাখা না, এটা কাঁচা দুধ, সেটা দিয়ে দিলাম। তো এটাও সুন্দর হয়ে যাবে, দধির কাজটা করে নেবে, টক দইয়ের কাজটা করে নেবে, সমস্যা নাই। সাথে টমেটো দিয়েছি। তো এই যে মাশাআল্লাহ আমার রোস্টটা দেখেন কি সুন্দর কালার চলে আসছে। এখানে আমি মশলা সবই দিয়েছি। তো সাদা রোস্ট, একদম পারফেক্ট সাদা যে রোস্টটা, সেটা আবিরের বাবা খেতে চায় না, বাট খাই না। তো যেটা বলবো, এখন এখানে আমি হলুদ, মরিচ, কাঁচামরিচ দিয়েছি, গুঁড়া মরিচ দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি, তারপর রোস্টের মশলা দিয়েছি, মানে যা প্রয়োজন সবই দিয়েছি, কিন্তু অল্প অল্প দিয়েছি। তো আমার রান্না প্রায় শেষ। এখন আমি এদিক দিয়ে গুছিয়ে নিচ্ছি, টেবিলটা একটু মুছে নিচ্ছি। তো এখন এখানে নিয়ে এসে আমি সবগুলো টেবিলে পরিবেশন করিয়ে দেব। তো আদনান আবির নামাজে চলে গেছে, ওর বাবাও নামাজে চলে গেছে। আমি এদিকে তাড়াহুড়ো করে সব গুছিয়ে নিচ্ছি। আমার তো মনে হয় সারাদিনে আমার 10 থেকে 12 বার আমার এই রুম গুছাইতে হয়। এই যে আমার একটি খুদে আছে, আর আদনান আবির ততটা গুছানো নয়, তারাও অনেক ছোট এখনও। তো তারা সব কিছুই এলোমেলো করে রেখে দেয়, গুছিয়ে চলতে পারে না। তো আমি একটু তাড়াহুড়ো করছি। এই যে আমার খুদেটি আমার পেছন পেছন ঘুরে সারাক্ষণ। আমি কাজ কি করব না করব আমি ভেবেই পাই না, ওকেই গুছিয়ে রাখবো না আমি কাজই করব। তো এখন তাড়াহুড়ো করে করছি। এখন আমার খাবার পাঠাইতে হবে অন্য আরেক জায়গায়, আর এই খাবারগুলো আমরা এখন বলতেছি, ওই যে তখন বলিনি এই কথাটা, এখন বলতেছি। এই খাবারগুলো একা খাবো না আমরা, তো এটা পার্সেল কোথাও যাবে। আমি কিন্তু ব্যবসা করি না, পার্সেল যেহেতু বলছি। এটা আমার বাসায় খাবার আসছিল এক জায়গা থেকে দাওয়াতের, তা আমি সেই টিফিন বাটিটা এখন খালি দিতে পারবো না, তাই আমি একটু আজকে শুক্রবার এরকম একটু করলাম যে তো টিফিন বাটিটার ভরে যায় 4টা আইটেম, ভাত, ডাল, ডিম, মুরগি, ওটা দিয়ে। আর তাই আর কি। তো ওই যে আদনান আবির এসে গেছে, মাশাআল্লাহ ওনারা নামাজ পড়ে এসে গেছে। আর ওই যে খুদে মাস্তান আবরার আহমেদ শশা বেছে বেছে নিচ্ছে, ওনার পছন্দের জিনিস। উনি কিন্তু কিছু খেতেই পারে না। এই যে শশা, লেবু কোনটা নিয়েছে
সুন্দর করে, আমারটা হয়নি, ও আবার সুন্দর করে পরিবেশন করছে। এই যে ওর অবস্থা দেখে আদনান তো হেসেই অস্থির। তো এখন ওর এই যে টিফিন বাটি দেখছেন পাশে, ওটাকে আমি রিজার্ভ করে ফেলেছি অলরেডি। এই যে দেখতে পাচ্ছেন আমার মিষ্টি ভাইয়া ও আপুরা, আমার হাসি পাচ্ছে। আবরারের কি যে অবস্থা, কি করতেছে ও। আদনান আবির ওইদিকে হাসতে হাসতে ওদের পেট ব্যথা হয়ে গেছে। তো ওরা খাবে এখন, ওদের খাবার দিয়ে আসলাম। তো এই যে ওইটা ছিল আমার দুপুরের আয়োজন। আর এখন সন্ধ্যার পর মাগরিবের নামাজ পড়ে বিকেলের কাজ সেরে ওদেরকে আরবি পড়তে বসিয়েছি। তো ওরা আরবি পড়তেছে। তো সকালে একবার চেষ্টা করি বসানোর জন্য, সন্ধ্যার পরে একবার যদি সময় থাকে, কারণ আবির তো সকাল 6টা বাজে স্কুলে চলে যায় আর আদনান 8টা বাজে স্কুলে চলে যায়। তো সময় আর বের করা হয় না। তো সেজন্য এই যখন পারি সময় বের করতে আর ওদেরকেও সুযোগ মতো পেয়ে যাই, তখন বুদ্ধি খাটিয়ে বসিয়ে দেই। ওরা তো বসতে চায় না, ছোট মানুষ, প্রাইভেট আছে, স্কুল আছে, পড়াশোনা আছে, তারপরেও সব কিছুই তো প্রয়োজন। তো ওইদিকে ওর বাবা চলে আসছে, আজ শুক্রবার ছিল, তো একটু তাড়াতাড়ি বাসায় চলে আসছে। তো এটা ছিল আমাদের রাতের খাবার। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো বন্ধুরা, ভাইয়া ও আপুরা। আমার যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে।